গাইজ আজকে ট্রাই করব কিছু বাঙালি থালি। রিসেন্টলি হাতিবাগানে 3টে বাঙালি রেস্টুরেন্ট ওপেন হয়েছে। ভূতের রাজা দিল বর, কলকাতার রাজবাড়ি অ্যান্ড কস্তুরি। কিন্তু ভাই বাজেট কম আর বাঙালি খাবার দাবার তো এমনিই কস্টলি, সেই জন্যই ডিসাইড করেছি এই রেস্টুরেন্ট গুলো থেকে কিছু বাঙালি থালি ট্রাই করবো উইচ আর আন্ডার 500। তো চলো দেখি হাতিবাগানে 500 টাকার মধ্যে বেস্ট বাঙালি থালি কোথায় পাওয়া যায়। তো এটা হচ্ছে কলকাতা রাজবাড়ির থালি আর এটা হচ্ছে কস্তুরীর থালি। এছাড়াও হাতিবাগানে আর একটা রেস্টুরেন্ট ওপেন হয়েছে ভূতের রাজা দিল বর, বাট ওটা আমি জোম্যাটোতে পেলাম না, দ্যাটস ওয়াই ওটা আমি স্কিপ করেছি। নাহলে ওখান থেকেও হয়তো আন্ডার 500 এর মধ্যে আমি কোনো থালি নিয়ে আসতাম। কলকাতা রাজবাড়ি থেকে অর্ডার করেছি ভোজন রসিক থালি, আর কস্তুরী থেকে একটা মিনি থালি অর্ডার করেছি যেটার নাম হচ্ছে কচু পাতা চিংড়ি থালি। এবার চলো দেখি কি আছে। ফার্স্টে কলকাতা রাজবাড়ি দিয়ে স্টার্ট করছি। ফার্স্ট আছে সাদা ভাত, ভাতের পরে আছে পোলাও, ডাল, শুক্তো, পুঁইশাক চিংড়ি চচ্চড়ি, এটা হচ্ছে মাছ, দিস ওয়ান ইজ মাটন, চাটনি, পায়েস। পুরো আনবক্সিং হয়ে গেছে, বাট বেস্ট লাগতো যদি এটা আমরা রেস্টুরেন্টে গিয়ে বসে খেতাম, তাহলে আমার মনে হয় যে এক্সপিরিয়েন্সটা আরো বেশি ভালো হতো। বিয়ে বাড়ির সকালবেলাতে একটা হালকা লাঞ্চ থাকে না, ভাত ডাল মাছের ঝাল শুক্তো ছ্যাঁচড়া এরকম থাকে না, এক্স্যাক্টলি পুরো গন্ধটা ওরকম বেরোচ্ছে। তো আমার খিদে তো বেড়ে গেল। সো উই উইল স্টার্ট উইথ দিস ভাত। ভাতের সাথে নেব ডাল। ডালের মধ্যে দুটো অপশন ছিল, একটা হচ্ছে এরকম নর্মাল সোনামুগ ডাল আর একটা ছিল মাছের মাথা দিয়ে ডাল। তো আমরা চুজ করেছি এটা, দ্যাটস ওয়াই ওরা এটা দিয়েছে। ইন কেস ইউ ওয়ান্ট মাছের মাথা দিয়ে ডাল, তুমি ওটা বলতে পারো, তাহলে তোমাকে ওটা দিয়ে দেবে। কাজু কিশমিশ দিয়ে সিম্পল একটা ডাল, ঠিকঠাক কনসিস্টেন্সি, নট থিক নট দ্যাট থিন, তো অল্প একটুখানি দেবো, দিয়ে খাবো। ভাত ডাল যখন খাচ্ছি, একটা ভাজা না থাকলে জিনিসটা কিরকম একটা মিসিং মিসিং লাগছে। আলু ভাজা ছিল, বাট মেবি ওরা মিস আউট করে গেছে বা কেন দেয়নি এই ডোন্ট নো। যদি রেস্টুরেন্টে গিয়ে খাও, ভাত ডালের সাথে তুমি আলু ভাজাও পাবে। হাতিবাগানের কলকাতা রাজবাড়িটা জন্মাষ্টমীতে ওপেন হয়েছে, মানে কালকে ওপেন হয়েছে, আর আজকে আমরা ভিডিও করছি, তো টুকটাক ভুলভ্রান্তি হতেই পারে। মোর আরজি করের কেসটার জন্য ওরা খুব গ্র্যান্ড ওপেনিং করেনি, সো দ্যাটস ওয়াই এত প্রমোশন এখনো হয়নি। বিয়ে বাড়ির ডাল যেরকম হয় এক্স্যাক্টলি সেরকম, কাজু কিশমিশ এসব তো দেওয়া আছে। যেহেতু এটা মুগের ডাল, তুমি এক্সপেক্ট করবে কি একটু ডালটা মিষ্টি মিষ্টি হবে, বাট দিস ওয়ান ইজ নট দ্যাট মিষ্টি, নর্মাল যেরকম ডাল হয়, বাট খেতে ভালো। সো নাও ইটস টাইম ফর দিস শুক্তো। অ্যান্ড শুক্তোর মধ্যে আমি ডাটা করলা এইসবই দেখতে পাচ্ছি, আর ভীষণই ঠিক একটা কনসিস্টেন্সি। অল্প করে একটু নেব। পেঁপে বা লাউ জাতীয় কিছু একটা দিয়েছে, বাট সেটা ম্যাটার করে না। চলো টেস্টটা কিরকম দেখি। শুক্তো যেরকম হয় হালকা তেতো তেতো, বাট আমাদের বাড়িতে শুক্তো হলে, মানে দুধ শুক্তোর কথা বলছি আমি, একটু মিষ্টিও দেয়, বাট এতে কোনো মিষ্টি দেওয়া হয়নি। মোর ওভার নুনটাও একটু আমার কম লাগছে, ইনফ্যাক্ট ডালটাতেও আমার নুনটা একটু কম লাগলো, বাট ওটা তো অ্যাজ পার টেস্ট, আমার কম লাগছে তোমার বেশিও লাগতে পারে। ভালো, বাট একটু মিষ্টি হলে আরো বেশি ভালো লাগতো, জমে যেত। আর এবার ট্রাই করবো পুঁইশাক আর চিংড়ি দিয়ে একটা চচ্চড়ি। তো ভোজন রসিক থালিতে মিক্সড ভেজ থাকার কথা, মিক্সড ভেজ বলছি আমি, নিরামিষ যে চচ্চড়ি সেটার কথা বলছি, সেটা দেওয়ার কথা ছিল, বাট সেটা আজকে যেহেতু অ্যাভেলেবেল নেই ওই জন্য ওটা দেয়নি। ওর জায়গাতে ওরা চিংড়ি মাছ আর পুঁই শাকের চচ্চড়ি দিয়েছে, উইচ ইজ লাইক বেটার, মানে ওটার থেকেও এটা ভালো, ভেজ থেকে নন ভেজ হয়ে গেল। আর একটা জিনিস যেটা ওখানে শুক্তো দিয়েছে, ওরা শুক্তোও কিন্তু দেওয়ার কথা ছিল না, স্পেশাল ভেজ কিছু দেওয়ার ছিল, যেখানে ওরা মোস্ট প্রবলি ছানার কোফতা কিংবা ঢোকার ডালনা দিত, যেহেতু ওটাও নেই তাই জন্য ওরা শুক্তো দিয়েছিল, যেটা অ্যাসাচ করে ভালো লাগেনি। এর থেকে মা বাড়িতে ভালো শুক্তো বানায়। আলু আর অল্প পুঁইশাক, পুঁইশাক অ্যাকচুয়ালি খুব কম, আলুটাই বেশি। হুম, যতগুলো এখন অব্দি খেলাম এটা বেস্ট লাগলো, মানে এটা সিরিয়াসলি খেতে খুব ঘ্যাম। এটাও বিয়ে বাড়ির মতো, বাট ওখানে মাছের মাথা দিয়ে করে, এটা চিংড়ি মাছের পুঁইশাক দিয়ে করেছে। ঝালটা একটু বেশি, কিন্তু মিষ্টির ব্যালেন্সটা আছে। আমি পিওর ঘটি ভাই, একটু মিষ্টি না হলে আমার পোষায় না। আমার ভালো লেগেছে এটা খেতে। দিস ইজ দ্য সাইজ অফ চিংড়ি, একদম ছোট ছোট চিংড়ি মাছ ওরা ইউজ করেছে। চিংড়ি মাছটা অ্যাকচুয়ালি এতটাই ছোট, কতগুলো কোয়ান্টিটি আছে সেটা তো বোঝা যাচ্ছে না, বাট ছোট ছোট বেশ অনেকগুলি মোটামুটি আছে। তো এবার খাবো হচ্ছে মাছটা, একটা কাতলা মাছ ওরা দিয়েছে, তেলে পুরো ভর্তি এটাতেও, আর অনেক ক্যাপসিকাম ইউজ করেছে মাছটাতে। পেঁয়াজ রসুন দিয়ে একদম একটা লাল রঙের কাতলা কালিয়া, খেতেও খুব ভালো, মানে আমার ভালো লাগছে, বাট প্রচন্ড তেল, এটাই আমার বেকার লাগছে। কালিয়াতে ক্যাপসিকাম ইউজ করে কি আমি জানি না, বাট এটাতে ইউজ করেছে। আমার মনে হয় মাছ বেশি বাজলে মাছের অরিজিনাল টেস্টটা চলে যায়, তো এই ক্ষেত্রে আমার সেরকম লাগছে। উপরের পাটটা বড্ড বেশি ভাজা ভাজা লাগছে, বাট ভেতরটা ইজ গুড। অ্যান্ড দ্য গ্রেভি স্পাইসি, স্পাইসি মানে লঙ্কার জন্য নয়, গরম মশলা যে ঝালটা হয় ওটার কথা বলছি আমি, বাট আমার খুব ভালো লেগেছে। সো নাও উই উইল হ্যাভ দিস পোলাও, এটা বাসন্তী পোলাও, আর পোলাওয়ের সাথে আছে মাটন। তো 4 পিস মতো মাটন দিয়েছে, আমার মনে হয় এটাও বেশ অনেকটা, একটু গ্রেভি নি। মাটন আর চিকেনের মধ্যে অপশন ছিল, যে কোনো একটা তুমি চুজ করতে পারতে, বাট যেহেতু দামটা সেমই থাকবে তো অবভিয়াসলি আমি মাটনটাই নেবো, যদিও আমি মাটন খাই না, বাট আমার বাড়ির লোকজন খায়,
তো দ্যাটস ওয়াই উই হ্যাভ টেকেন মাটন। তুমি চিকেন খাও আমার মতো তাহলে তুমি চিকেন নিতে পারো। মাংসটা কিন্তু প্রচন্ড সফট। মাংসটা তো আমি খাবো না, বাট একটু গ্রেভিটা দিয়ে আমি পোলাওটা খাচ্ছি। পোলাওটা বেশ পরিমাণ ভালো ঘি ইউজ করা হয়েছে। বাসন্তী পোলাও যেমন খুব মিষ্টি হয়, এটা কিন্তু খুব একটা মিষ্টি না, ঠিকঠাক মিষ্টি। মানে আমার এই মিষ্টিটা পার্সোনালি বেশি পছন্দ হয়। বাট বাসন্তী পোলাওটাতে কোনো ড্রাই ফ্রুটস ইউজ হয়নি, জেনারেলি কিশমিশ কাজু সব ইউজ হয়, এখানে কিছু ইউজ হয়নি, সিম্পল। আর মাংসটা নিয়ে যদি বলি, দেখে তো মনে হচ্ছে প্রচন্ড স্পাইসি একটা মাংস, টেস্টটা ভীষণই ব্যালেন্স, ঝাল বাট পরিমিত ঝাল, খুব কারেক্টলি মশলা ইউজ করা হয়েছে। দ্যাটস দ্য বেস্ট থিং অ্যাবাউট দিস মটন। অ্যান্ড মোর ওভার মাটন যদি সফট না হয় তাহলে তো ভালো লাগে না। যারা মাটন খাও তারা নিশ্চয়ই রিলেট করতে পারবে। অ্যান্ড দিস ওয়ান ইজ ড্যাম সফট। সো ইয়া, হয়তো 4 পিস মাংস দিয়েছে, বাট হাড়ের কোয়ান্টিটি কিন্তু বেশি। যারা মাটন লাভার্স আছো, ইউ উইল গোনা এনজয়। আর একটা জিনিস আমি নোটিস করছি, ভেজ খাবারগুলোর থেকে এটাতে কিন্তু নন ভেজ খাবারগুলো খেতে বেশি ভালো। তো শেষ পাতে আছে আমের চাটনি, 2 পিস আম দিয়েছে বড় বড়। চাটনি আমার খুব একটা ভালো লাগে না, বাট লাস্টে আছে যেহেতু টেস্ট করবো জাস্ট। টক টক মিষ্টি মিষ্টি একটা চাটনি, যেরকম চাটনি হয় না, আমার তো ভালো লাগে না, সো আই ডোন্ট নো। বাট যেটার জন্য আমি সব থেকে এক্সাইটেড, দ্যাট ইজ দিস পায়েস। অ্যাকচুয়ালি পায়েসটা অনেকক্ষণ যেহেতু হয়ে গেছে, একদম জমে গেছে। আর উপরে একটা এলাচের গুঁড়ো দিয়ে দিয়েছে ওরা। এলাচের ফ্লেভারটা পুরো ডমিনেন্ট, মাইল্ডলি সুইট, যেটা আমার ব্যাপক লাগছে খেতে। কিশমিশ কাজু এইগুলো কিন্তু পায়েসে ভালো পরিমাণ ইউজ করা হয়েছে। পুজোর পায়েস যেরকম হয়, যখন খিচুড়ি পায়েস দেয়, এক্স্যাক্টলি ওই টাইপের পায়েস। এটা বেস্ট, এটা আমার হেভি লেগেছে। খাওয়া দাওয়া কমপ্লিট। এবার দামটা বলি। টোটালটা দাম পড়ছে আমাদের 399, 400 টাকায় আমি বলছি। 400 টাকায় তুমি 9টা আইটেম পাবে, মাটন, মাছ, ভালো একটা ভেজ, এভরিথিং ইউ উইল গেট। অ্যান্ড এন্ডে তুমি এত ভালো একটা ডেজার্টও পাবে, পায়েস পাবে, তুমি আর কি চাও। আমি মনে করতাম যে সিক্স বালিগঞ্জ প্লেস সব থেকে চিপেস্ট when it comes to থালি, বাট আমার মনে হচ্ছে এটার দাম আরো কম, কারণ এখানে তুমি আরো জিনিসপত্র বেশি পাবে। কিন্তু যেহেতু আমরা বাড়িতে খেয়েছি, 50-60 টাকা এক্সট্রা পেমেন্ট করতে হবে বিকজ অফ দ্য কন্টেনার, ওটার একটা ইন্ডিভিজুয়াল প্রাইস আছে। বাট 400 টাকা আন্দাজে আমি বলবো ইটস রিয়েলি এ গুড ডিল। হাতিবাগান এলে অবশ্যই এটা একবার ট্রাই করে দিও। তো নাও ইটস টাইম ফর কস্তুরি। আর কস্তুরি থেকে আমরা অর্ডার করেছি কচু পাতা চিংড়ি মিনি থালি। কস্তুরির আমি দেখলাম 3টে সেকশন আছে থালির ক্ষেত্রে। একটা হচ্ছে ওদের মিনি থালি, যেখানে একটা মেন ইনগ্রিডিয়েন্টের সাথে ভাত, ডাল আর আলু ভাজারও দিচ্ছে। আর একটা আছে মহারাজা থালি, যেটা দামটা একটু বেশি, 1000-এরও ক্রস করে যাচ্ছে। সো ওটা আমাদের বাজেটে আসছিল না। খাবারের আইটেমসও প্রচুর। আর একটা আছে মাঝামাঝি গোছে, যেটা সামথিং সম্পূর্ণ ভোজ এরকম একটা কিছু নাম আছে। তো ওখানেও মিনি থালির থেকে খাবার কোয়ান্টিটি আর একটু বেশি, আর মহারাজা থালির থেকে একটু কম। মানে ওটার রেঞ্জটা পড়ছে অ্যারাউন্ড ধরো ওই 600-700। তো এটার দাম পড়ছে আমার 375। এবার চলো দেখি কি কি দিয়েছে। ওই থালিটা খাওয়ার পরে এটা লিটারালি ভীষণ ন্যাড়া লাগছে আমার। কচু পাতা চিংড়ি, ভাত, ডাল আর আলু ভাজা। তো এটা হচ্ছে ভেজ ডাল, কারণ কড়াইশুটি বেশ অনেকগুলো দিয়েছে। ভাতের পরিমাণ এত, আর ডালটা দিয়েছে এইটুকু। অ্যান্ড ভাত ডালের সাথে সব থেকে যেটা বেশি ভালো যায়, দ্যাট ইজ ক্রিস্পি আলু ভাজা, যেটা এখন আর অতটাও ক্রিস্পি নেই, বাট স্টিল ইটস কুল, মানে চলে যাবে। কিন্তু ডালেতে নুনটা আমার একটু বেশি লাগছে। নর্মাল ভেজ ডাল, সেটা ভেজ ডালের মতোই টেস্ট করা উচিত ছিল, বাট আমার মনে হচ্ছে ডালেতে কোনো ননভেজ গ্রেভি অ্যাড করা হয়েছে, কিংবা ননভেজ গ্রেভির হাতার সাথেই ডালটা দেওয়া হয়েছে। দ্যাটস ওয়াই কি হয়েছে, ডালের যে ডাল মার্কা টেস্ট হয় সেটাই আমি পাচ্ছি না, সেই টেস্টটা বেশি লাগছে। আমি ফার্স্ট টাইম দেখলাম ডাল এরকম ভাবে ডিসঅ্যাপয়েন্ট করে। ভাত অনেকটা দিয়েছে, ঠেসে ভাত দিয়েছে, দুজনের ভাত হয়ে যাবে। নাও ইটস টাইম ফর দিস কচু পাতা চিংড়ি। ও বাবা, এটা একদম পুরো সলিড থাপ্পা। এটার জন্য আমি সব থেকে এক্সাইটেড ছিলাম। মিনি থালি যখন আমি অর্ডার দিচ্ছিলাম, আমি ইনিশিয়ালি ভাবছিলাম কি মাটন থালি কিংবা চিকেন থালি অর্ডার দেবো। তারপরে আমি ভাবলাম কস্তুরি যেটার জন্য বেশি ফেমাস, দ্যাট ইজ দেয়ার কচু পাতা চিংড়ি, আর ওটার যদি একটা মিনি থালি আছে তাহলে আমি ওটাই ট্রাই করি। কচু পাতা চিংড়ি আমি লাইফে ফার্স্ট টাইম ট্রাই করছি, আর এটা ট্রাই করার ইচ্ছা আমার বহু দিনের ছিল। আর আমি শুনেছি কস্তুরি খুব ভালো এটা বানায়। সো আই এম রিয়েলি ভেরি এক্সাইটেড ফর দিস। ডালটা যাই হোক ঠিক আছে, ওটাকে ছেড়ে দেওয়া যায়, বাট এটা এটা ভালো হওয়াটা ভীষণ দরকার। কচু পাতা চিংড়িটা অ্যাকচুয়ালি শাক আর গ্রেভিটা মিলে বেশ থকথকে একটা বিষয়। ভালো পরিমাণ সর্ষের তেল ইউজ করা হয়েছে, আর তার উপরে এরকম বড় বড় চিংড়ি। মানে আমি এইটুকু পোর্শন নিয়েছি, এর মধ্যেও 2টো চিংড়ি চলে এসেছে। হুম হুম, বেস্ট। নারকেল ইউজ করা হয়েছে, সর্ষের তেল ইউজ করা হয়েছে খুব ভালো পরিমাণে। এটার টেস্টটা অনেকটা পাতুরির যেরকম হয় ওই রকম, অল্প ঝাল ঝাল, বাট আমার মনে হয় কাঁচা লঙ্কা দিয়ে এটাকে আরেকটু ঝাল করলে এটা আরো খেতে বেশি ভালো লাগতো। আমি কচু শাক পার্সোনালি পছন্দ করি, বাট যারা খাও না এটা তারাও ট্রাই করতে পারো। মানে আমার দাদাকে আমি বলবো, ও একটুখানি নাক ছিল এটা খাবো কি খাবো না, যেহেতু ও চিংড়িতে অ্যালার্জি আর কচুও খায় না। বাট এটা খেতে পারো, কারণ এখানে কচু শাকের তো কিছু গল্পই পাচ্ছি না। তো চিংড়ির সাইজ ঠিকঠাক, আর খেতেও খুব ভালো। দামটা হয়তো একটু বেশি, বাট খাওয়ারের কোয়ালিটি এক্সেপ্ট দিস ডাল খুবই ভালো।
প্রাইসের পার্সপেক্টিভ থেকে আমি বলবো কলকাতা রাজবাড়ি একটু এগিয়ে, কারণ ওটাতে 400 টাকায় তুমি মাটন, মাছ, ভেজ সবকিছু পাচ্ছ। আর কস্তুরীতে 375 এ তুমি ভাত, ডাল আর একটাই মেন আইটেম পাচ্ছ। যেমন আমি নিয়েছি কচু পাতা চিংড়ি। মাটন যদি তুমি নাও দামটা তাহলে হয়তো আরেকটু বাড়বে, চিকেন নিলে হয়তো আরেকটু কমও হতে পারে। বাট কস্তুরীর খাবার কিন্তু বেশ ভালো, স্পেশালি এই কচু পাতা চিংড়িটা, এটা আমি বলবো তোমরা ডেফিনেটলি ট্রাই করো, কারণ ইট ইজ রিয়েলি সামথিং উইচ ইউ নিড টু ট্রাই, কারণ এতটাই ভালো খেতে। স্টিল দুটো জায়গায় নতুন ওপেন হয়েছে, তো দু জায়গাতেই যাও, খাবার টেস্ট করো, তারপরে ডিসাইড করো যে পরে গিয়ে কি করবে। আর এর মধ্যে যদি দুটো জায়গা তোমাদের অলরেডি ট্রাই করে থাকো তাহলে প্লিজ কমেন্টে জানাও যে তোমার ফেভারিট কোনটা। দ্যাটস ইট ফর টুডেস ভিডিও। আই হোপ ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে। ভিডিও দেখো বাট তোমরা লাইক করো না, প্লিজ ভিডিওটা লাইক করে দিও। চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো প্লিজ সাপোর্ট করো, চ্যানেলে সাবস্ক্রাইব করে নিও, আর কমেন্টে অবশ্যই জানিও যে তোমাদের কিরকম লাগলো। অ্যান্ড টিল দেন অলওয়েজ এনজয় ইউর ফুড। বাই বাই।